আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, বড় একটা পেঁপে নিয়েছি, একবারে তাজা। সেটা খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাঝেরটুকু আমি ফেলে দিইনি, কারণ এইভাবে আমি চিকন যে সাইডে আমি কুচি করে নিব। আমি কি বানাবো দেখতে থাকো। তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। আমি চিকন করে আমি কুচাই নেব পুরোটা, আর মাঝেরটুকু আমি ফেলে দিব। সেজন্য আমি মাঝখানে আমি এটা পরিষ্কার করে নিই। দেখো কিভাবে একদম কুচি কুচি করে। দেখো আমি কিভাবে একদম চিকন করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এটা আমি পরিষ্কার করে ব্যাক ক্যামেরা পরিষ্কার করেও ধুয়ে নিলাম। আর কড়াইয়ে 2 কাপ পানি দিয়েছি। দেখো আবারও দেখাইলাম। এখন আমি সম্পূর্ণ পেঁপে কুচু দিয়ে দিব। পেঁপে কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট, একবারে লো ফ্লেমে হালকা। আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে ভিতরে যে পেঁপের কষটা থাকে কষটা যাতে চলে যায় আর হালকা একটু সেদ্ধ হয়। মিনিট 10 পাক করলেই হয়ে যাবে, বেশি গলানো যাবে না। এই তো হয়ে গেছে প্রায়। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটা চালনিতে আমি ঢেলে নিব। আর এদিকে আমি প্যানে আমি চিনি দিয়ে দিলাম। এটা কি পরিমাণ দিতে হবে আমি সম্পূর্ণ টিপস তোমাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকো। এই ব্যাক ক্যামেরায় আমি অন্যদিকে আমি পেঁপে আমি ভাপিয়ে নিলাম 10 মিনিট। সেটা আমি চালনিতে আমি পানিটা চিপে চিপে বের করে নিয়েছি। আর এদিকে ক্যারামেলটা আমি রেডি করছি আস্তে আস্তে। লো লো সে একটু বেশি আমি চুলার আঁচটা দিয়েছি, দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। এই তো আমার কালার প্রায় এসে গেছে, বেশি এই তো হয়ে গেছে। এই সময় আমি ভাপানো পেঁপে কুচি আমি দিয়ে দিব। বেশি ক্যারামেলটা কড়া করে করা যাবে না, করলে তিতো লাগবে। এখন আমি নেড়ে চেড়ে দিব। তার আগে দিয়ে দিব 3-4টা সাদা এলাচ আর দারচিনি 3 টুকরো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। এই তো একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে। আমি দেওয়ার পরে আমি একটু কি যেন কাজ করতে গিয়েছিলাম, এদিকে আমার একটু লেগে ধরেছে। কোনো ব্যাপার না, বারবার একটু একটু করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু পানি ছেড়ে দিয়েছে। আর পেঁপেটা একবারে পানি সম্পূর্ণ ফেলে দিতে হবে। যখন আমি ভাপানো যে বাটি দিয়ে আমি পেঁপে নিয়েছি, ভাপানোর পরে পানি ঝরানোর পরে যেটা দিয়ে তোমরা
হ্যাঁ, চিনি দিবা যে মাপে, সে মাপে হয়তো আমার 1.5 কাপ পেঁপে হয়েছে, ওই 1.5 কাপ আমি চিনি দিয়েছি। দেখো প্রায় হয়ে এসেছে। তাহলে এই মাপটা ঠিক রাখলে পেঁপের নাড়ু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। তাছাড়া সুন্দর হবে না, সব কিছুর একটা মেজারমেন্ট আছে। যাই হোক, প্রায় আমার হয়ে এসেছে। আমিও এক আপুর কাছে আমি শিখেছি অনেক আগে, তো আমি ভাবছি যে দিব এরকম একটা রেসিপি, তো হঠাৎ করে চলে আসলাম সেজন্য তোমাদের মাঝে, তো করেই ফেললাম। তো বাবুর আব্বুর তো খুবই পছন্দ এই নাড়ুটা। তো রাতের বেলায় আমি করেছি, দিনের বেলা করিনি, সে খাবে তো ভালো, ঠিক আছে তাহলে বানাই। এই দেখো একদম সুন্দর, কালারটাও যেরকম মাশাআল্লাহ হয়েছে। আমরা তো একটু ফাঁকে তো আমরা টেস্টও করেছি, একটু বেশি গরম, হাতে হাতে একটু ঘি নিয়ে তারপরে আমি একটু নিলাম, একটা করেছি কিন্তু হাতে সহ্য হয় না, খুবই গরম। তারপরে আমি ঠান্ডা করে আমি আস্তে আস্তে, তোমরা যে কোনো শেপে বড় করতে পারো, আমার সুন্দর হয়নি। যাই হোক, আমি যেটুকুই পেরেছি করছি আলহামদুলিল্লাহ। এরকম করে বন্ধুরা তোমরাও বানিয়ে দেখো, অনেক অনেক স্বাদ হয়। এ পর্যন্ত তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন বন্ধুরা তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছ, এভাবে পাশে থেকো। আমিও তোমাদের সব সময় পাশে আছি ইনশাল্লাহ। আর কখনো যদি কোনো বন্ধুরা হয়তোবা তোমরা আমার ভিডিও দেখেছো কিন্তু আমি দেখতে পারিনি, তোমরা অবশ্যই একটু দয়া করে আমার কমিউনিটিতে বলবা যে আপু আমার ভিডিওটা দেখো, আমি অবশ্যই তোমাদের ভিডিওটা দেখে দিব। আমি সব সময় কমেন্ট চেক করি, হতেই পারে ভুল মানুষের, যদিও ভুল হয় তাহলে অবশ্যই বলবা। এই দেখো কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু তেমন একটা এডিট করিনি। তারপর দেখো অনেক অনেক লোভনীয় হয়েছে, আমরা তো খেয়ে অনেক মজা পাইছি। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।